একটু অভিনব উপায় ৩ বছরের শিশুকে যোগের অঙ্ক শেখাতে চাই হোম টিউটর। তাই ৩টা আপেল নিয়ে যে প্রথমে ২টা দিয়ে পরে একটা দিয়ে বলল, বাবা কয়টা আপেল তোমার কাছে? ছাত্র বলল ৪টা। টিচার তখন চিন্তা করলো আরেকবার ট্রাই করি। একটা একটা আর একটা করে ৩বার ৩টা আপেল দিয়ে বলল, এখন কয়টা? ছাত্র বলল এখনো ৪টাই। টিচার তখন চিন্তা করলো ছাত্রের অ্যাপেলে অ্যালার্জি থাকতে পারে, পকেট থেকে লাল চকলেট বের করে বলল, একটা 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 চকলেট দিয়ে এখন কয়টা চকলেট তোমার কাছে? ছাত্র বলল ৩টা। টিচার বলল বেশ, তুমি তো অঙ্ক ভালোই করছো। আবার আপেল দিয়ে ট্রাই করলো, 2টা আপেল আর একটা আপেল। ছাত্র বলল 4টা। তখন টিচার বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, কেন বারবার 4টা বলছো? ছাত্র বলল, স্যার আমার পকেটে আগে থেকেই একটা অ্যাপল বাবা দিয়ে রেখেছে, অর্থাৎ আমার কাছে 4টা আপেলই ছিল প্রতিবার। এভাবেই আমরা আমরা মানুষের সিচুয়েশন না বুঝে, আশপাশের মানুষকে না বুঝে অনেক সময় যোগের উপর ভরসা করে চিন্তা করি সে কাজটা কেন করলো না। হতে পারে 20,000 টাকা বেতনের একজন ভাই তার বন্ধুকে 5,000 টাকা দিতে পারছে না বলে বন্ধু চিন্তা করছে, বেতন পাও 20,000 টাকা, 5,000 টাকা আমাকে ধার দিলে সমস্যা কোথায়? কিন্তু সে কখনো চিন্তা করে নাই যে সে যে 1,00,000 টাকা অন্য কোনো জায়গা থেকে লোন নিয়ে অলরেডি চলছে। আশপাশের মানুষের সিচুয়েশন বোঝার জন্য যেমন সূত্র আর যোগের উপর ভরসা করে ডিসিশন নিতে হয় না, একইভাবে আমি আপনি এভাবে যদি ডিসিশন নিতে থাকি তাহলে কখনোই বুঝবো না অপর পাশের মানুষটা কোন সিচুয়েশনে আছে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশনস। আপনি যার সাথে ঘুরছেন, যার সাথে মিশছেন, সে এবং আপনি যদিও যোগ বিয়োগ আপনার ক্লিয়ার, তারপরও কোনো কারণে ভুল থেকে যেতে পারে।